বিশ্ব মিডিয়ায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের খবর ফলাও করে প্রচার করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে এপি, ব্লুমবার্গ, আল জাজিরা ও রয়টার্স এনসিপি আত্মপ্রকাশের খবর প্রচার করেছে। রয়টার্স শিরোনাম করেছে, প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর রাজনৈতিক দল করল বাংলাদেশি শিক্ষার্থীরা। ব্লুমবার্গ নিউজের শিরোনাম করছে, বাংলাদেশের শিক্ষার্থীরা যারা হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তারা নতুন রাজনৈতিক দল করেছে। ইন্ট্রোতে বলা হয়েছে, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের প্রধান সংগঠকরা বাংলাদেশের একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। দক্ষিণ এশিয়ার এই দেশে আসন্ন নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। দেশটিতে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ন্যাশনাল সিটিজেন পার্টির নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। তিনি প্রতিবাদকারীদের সংগঠিত করতে এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীকে গত আগস্টে দেশ থেকে বাধ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এপি নিউজ শিরোনাম করেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার বিদ্রোহের নেতৃত্ব দেওয়া বাংলাদেশের শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। আর এদিকে আল জাজিরা প্রতিবেদনে বলেছে, প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশের শিক্ষার্থীরা নির্বাচনে লড়তে নতুন দল গঠন করছে। গত বছরের গণবিক্ষোভের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা বাংলাদেশি শিক্ষার্থীরা আগামী এক বছরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনের আগে একটি রাজনৈতিক দল গঠন করেছে। শুক্রবার রাজধানীর সংসদ ভবনের পাশের মানিক ভিয়া এভিনিউয়ে এক সমাবেশে নতুন দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি নেতারা জানান, তাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে স্বচ্ছতা ও সুশাসন এবং একটি স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে দেশ গড়তে চান তারা।